তুমি কি এরম কারুকে চেনো যে তোমার মতনই খাবার খায় কিংবা তোমার থেকে অনেক বেশি খাবার খায়, অথচ তার ওজন বাড়ে না, একদম একই রকম আছে? আর তুমি সকালের চায়ে চিনি খাওয়া ছেড়ে দিয়েছো, রাত্রিবেলা ভাত খাওয়া ছেড়ে দিয়েছো, রোজ সময় করে 10,000 স্টেপস কমপ্লিট করো, কিন্তু তাও কোনো উপকার হচ্ছে না। ওজনটা আর ভুঁড়িটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এটা যদি তোমার সাথে ঘটে তাহলে বুঝতেই পারছো এমন কিছু একটা কারণ আছে যেটা ডায়েটে ঠিক হচ্ছে না। আর সেই কারণেই তোমার খাবার কন্ট্রোল করেও, এত স্যাক্রিফাইস করেও কোনো উপকার দেখতে পাচ্ছ না। আসলে খাবার না, শরীরের ভেতরে এমন একটা সিস্টেম আছে, সেটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে যতই ডায়েট করো আর এক্সারসাইজ করো কোনো উপকারই তোমার চোখে পড়বে না। ভিশারাল ফ্যাট কিভাবে কম করবে তার একটা সিরিজ তৈরি করছি। প্রথম ভিডিওটা হয়েছে, এটা সেকেন্ড ভিডিও। এখানেই আমি সেই শরীরের ভেতরের কারণটা কি আর কিভাবে ঠিক করবে সেটা বলবো, তাই পুরো ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। এই কারণে শুধু তোমাকে ডায়েট প্ল্যান দেওয়াটা আমার কাজ না, তোমার অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম আছে, কোন ডিসিপ্লিনগুলো ঠিক করলে তুমি সারা জীবনের মতো সুস্থ থাকতে পারবে, পারফেক্ট ওয়েট মেনটেন করতে পারবে এবং লাইফেও শাইন করতে পারবে, এই সমস্ত কিছু আমি গাইড করি। তার প্রথম স্টেপটা হচ্ছে আমার 7 ডেজ লাইফস্টাইল রিসেট চ্যালেঞ্জ দিয়ে। তুমি যদি এই 7 দিনের চ্যালেঞ্জটা জয়েন করতে চাও তাহলে এক্ষুনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। শরীরের সবচেয়ে বড় ফ্যাট স্টোরেজ যে হরমোনটার জন্য হয় সেটার নাম ইনসুলিন। এই ইনসুলিন হরমোনটার গন্ডগোল কিভাবে হয় সেটা একটু বুঝে নাও। ধরো তোমার বাড়ির দরজার কলিং বেলটা খারাপ হয়ে গেছে, তুমি জানো না, তুমি সমানে কলিং বেল বাজিয়ে যাচ্ছ কিন্তু কেউ এসে তোমার দরজাটা খুলে দিচ্ছে না, তুমি আরো জোরে জোরে কলিং বেল বাজাচ্ছ, তাও কোনো কাজ হচ্ছে না। ঠিক এই জিনিসটাই হয় ইনসুলিন হরমোনের। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় তখন ইনসুলিন যতই বেশি বেরোক না কেন সে তার কাজটা করতে পারে না। ইনসুলিনের কাজ হচ্ছে তুমি খাওয়ার পরে তোমার রক্তে যে চিনির মাত্রাটা বাড়ে সেটা ইনসুলিন হরমোন তোমাকে সাহায্য করে কোষের ভেতরে ঢুকিয়ে দিতে। কিন্তু যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায় তখন এই কোষের তালাটা আর খোলে না, আর প্যানক্রিয়াস ভাবে ইনসুলিনটা হয়তো কম হয়ে গেছে তাই তালাটা খুলছে না, তখন সে আরো বেশি ইনসুলিন বার করতে শুরু করে। আর এই পরিস্থিতি হয়ে গেলে সমস্ত এনার্জিটা তোমার শরীরে চর্বি হিসেবে জড়ো হতে থাকে। তাই ওজন কমানোর জন্য আর ভুঁড়ি কমানোর জন্য এমন একটা লাইফস্টাইল তোমাকে সেট করতে হবে যেটাতে ইনসুলিন ব্যালেন্সে থাকবে, যাতে কখনোই তোমার শরীরে এক্সেস চর্বি জড়ো না হয়। তুমি যখনই ডায়েটের কথা ভাবো তখনই ভাবো খাওয়া কম করবে যাতে ক্যালোরি কম শরীরে ঢোকে। আসলে শরীর শুধু ক্যালোরি দেখে না, কি ধরনের খাবার খাচ্ছ সেটাও দেখে। আর ইনসুলিনের সম্পর্ক সরাসরি এই কি ধরনের খাবার খাচ্ছ তার সাথে। তুমি একটা থালায় নিলে ব্যালেন্সড খাবার, ভাত, মাছ, তরকারি, স্যালাড এইগুলো, আর একটা থালায় নিলে একটা ছোট টুকরো কেক, কয়েকটা চিপসের টুকরো, একটা ছোট গ্লাস কোল্ড ড্রিঙ্কস। তুমি ভাবছো এটা খেতে ভালো লাগবে কিংবা নেমন্তন্নে গেছো বলে এটা খাচ্ছ, তাই কম করে খাচ্ছ যাতে তোমার ক্যালোরিটা কম হয়। অথচ এই দুটো খাবারেরই হয়তো একই ক্যালোরি আছে, 500 ক্যালোরি। যেহেতু জাঙ্ক ফুডটার ক্যালোরি বেশি তাই তোমার পরিমাণে কম মনে হচ্ছে, অথচ তোমার শরীর ঠিক উল্টো কাজটা করে। এই 500 ক্যালোরিরই তুমি যখন ব্যালেন্স খাবার খাচ্ছ তখন শরীরে এক্সট্রা ইনসুলিন স্পাইক হচ্ছে না, তুমি অনেকক্ষণ এনার্জেটিক থাকছো, খাবার থেকে যে পুষ্টিটা আছে সেটা তোমার শরীর নিতে পারছে। আর উল্টো দিকে ওই জাঙ্ক ফুডগুলো যেগুলোর 500 ক্যালোরি আছে, তুমি যখন খেলে ওর থেকে শরীর কোনো পুষ্টি পেলো না, কারণ ওর মধ্যে কোনো পুষ্টি সেরমভাবে নেই। হাই ক্যালোরি আর হাই সুগার আছে। এই সুগারের জন্য তোমার রক্তে চিনির মাত্রাটা প্রচণ্ড বেড়ে গেল এবং এই কারণে ইনসুলিনটাও অনেক বেশি বেরোতে শুরু করলো। তাহলে বুঝতে পারলে তুমি ডায়েটের নামে এমন কম ক্যালোরির, কম নিউট্রিশন খাবার খাও যার জন্য তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। এতে তোমার ভুঁড়ি কমার জায়গায় আরো বাড়তে শুরু করে। তাই কতটা খাচ্ছ, কি খাচ্ছ, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ডায়েট না ফলো করলেও চলবে, শুধু খাবারের সায়েন্সটা তোমাকে শিখতে হবে। এবারে আসি নেক্সট ভুলটাতে। সেটা হচ্ছে অনেকেই মনে করে বয়স হয়ে গেছে, এখন হয়তো সেরমভাবে আর আমার ওজন কমবে না। বেশিরভাগ মানুষেরই এই ভুল ধারণাটা আছে যে বয়স বাড়লে ওজন কমানো কঠিন। আসলে বয়স বাড়লে মেটাবলিজম স্লো হয় না, মেটাবলিজম স্লো হয় লাইফস্টাইল ভুল থাকলে, আর সেটা একটা বাচ্চারও থাকতে পারে। আর এই কারণে এখন দেখা যায় 10 বছরের বাচ্চারও ফ্যাটি লিভার হচ্ছে এবং অসম্ভব মোটা হয়ে যাচ্ছে। তাই প্রবলেমটা বয়সের না, প্রবলেমটা লাইফস্টাইলের। শরীরের ভেতরে যেই ছোট ছোট কোষগুলো আছে সেগুলো এক একটা পাওয়ার স্টেশন, যাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া, ফ্যাট বার্নিং ইঞ্জিন। তুমি যখন খারাপ লাইফস্টাইলে যাও তখন তোমার এনার্জি কমে যায়, মেটাবলিজম কমে যায়, অ্যাজ এ রেজাল্ট তোমার ফ্যাট বাড়তে থাকে। আর তুমি যখন হেলদি লাইফস্টাইলে যাও তখন তোমার এনার্জি বাড়ে, মেটাবলিজম বাড়ে এবং বডিটা একটা ফ্যাট বার্নিং ইঞ্জিনে পরিণত হয়, কারণ তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ঠিকঠাক কাজ করে।
ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরও একটা কারণে অনেক বেশি বাড়ে, সেটা হচ্ছে তোমার ঘুমের ধরন আর স্ট্রেস। তুমি লক্ষ্য করে দেখো রাত্রিবেলা কখন তুমি ঘুমাতে যাচ্ছ এবং সকালে কখন ঘুম থেকে উঠছো। এই ঘুমের টাইমটা যদি 7 থেকে 8 ঘন্টা না হয় তাহলে তোমার ব্রেনটা কিছুতেই রেস্ট পায় না, তোমার বডিটাও রিসেট করতে পারে না, আর এর ফলে শরীরের কোনো হরমোনই ঠিকঠাক কাজ করতে পারে না। রাত্রে যখন তোমার ঘুমটা ঠিক হচ্ছে না তখন পরের দিন তোমার অনেক বেশি খিদে পায়, বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার ইচ্ছেটা প্রচণ্ড বেড়ে যায়। আর লক্ষ্য করে দেখবে যেদিন তুমি রাত্রে ঘুমাও না তার পরের দিন বিকেলবেলা তুমি কোনো না কোনো জাঙ্ক ফুড বেশি খেয়ে নাও। এই খিদে বেশি পাওয়া, ক্রেভিং বেশি হওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি হওয়া, এই সমস্তগুলোই হয় রাত্রে কম ঘুমানোর জন্যে। আর তুমি যদি স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো করো, সারাদিনে প্রচুরক্ষণ মোবাইল দেখো, তাহলেও তোমার মেন্টাল হেলথটা খুব খারাপ হয়ে যায়, আর তার সরাসরি প্রভাব তোমার এই ইনসুলিন হরমোনটার উপর পড়ে। তুমি হয়তো তোমার ক্রেভিং এর জন্য মনে করো তুমি খুব লোভী, আসলে দোষটা তোমার লোভের না, দোষটা হচ্ছে রাত্রিবেলা তোমার ঠিক করে স্লিপ রুটিনটা সেট করা নেই। যখনই তুমি ঠিক করে ঘুমাবে মেন্টাল স্ট্রেস কম থাকবে আর মোবাইলটা একটু কম দেখবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার খিদে পাওয়াটাও কমে গেছে। এবারে যে কথাটা বলবো যেটার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় সেটা হচ্ছে তোমার মন খারাপ। আমার 7 ডেজ চ্যালেঞ্জে একটা প্রশ্ন করা হয়, তোমার দিনের কোন সময়টা সবচেয়ে খারাপ কাটে, এবং সেখানে অনেকেই বলে তাদের এক একটা দিনের বিশেষ সময় তাদের খুব খারাপ কাটে। হয় লোনলিনেসে কাটে, নয় কেউ তাকে খুব বকা দেয়, খ্যাচ করে, তাই সেই সময়টা খারাপ কাটে। এক একজনের এক এক রকম অভিজ্ঞতা দিয়ে যায়। আর এই খারাপ লাগাটাই তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার একটা বড় কারণ হতে পারে। কারণ যখনই তুমি গিল্টে ভুগবে, খারাপ লাগাতে ভুগবে, মন খারাপ, অভিমান, দুঃখ, রাগ এইসব ইমোশন দিয়ে যাবে, তখন তোমার হরমোনগুলো ঠিক করে কাজ করতে পারবে না। শরীর তখন ফ্যাট বার্নিং মোড থেকে সার্ভাইভাল মোডে চলে যায়। শরীর মনে করে আমার প্রোটেকশনের দরকার, আমার সামনে খুব ডেঞ্জার আসছে, এবং সে প্রচুর চর্বি জমাতে শুরু করে দেয়। তাই তোমাকে ভালো থাকতে হলে তোমার মনটাকেও ভালো থাকতে হবে, নিজেকে শাস্তি দিয়ে না, নিজেকে ভালোবেসে ওজনটা কমাতে হবে। তাহলেই দেখবে ভুঁড়িও কমবে আর অসুখও কমবে। এখন তুমি বুঝতে পারছো কেন তুমি ডায়েট করেও ওজন কমে না, বেশি দিন তুমি ডায়েট করতে পারো না, ডিসকন্টিনিউ হয়ে যায়, এবং তুমি মনে করতে থাকো তোমার হয়তো ওজন কমানো সম্ভব না। আসলে পুরো সমস্যাটাই তোমার শরীরের ভেতরের। এই সিস্টেমটাকে যতক্ষণ না তুমি রিসেট করছো ততক্ষণ কিছুই হবে না। তুমি যদি জানতে চাও ফ্যাট স্টোরিং থেকে ফ্যাট বার্নিং মোডে তুমি কিভাবে তোমার শরীরটাকে নিয়ে যাবে, তাহলে অবশ্যই এই ভিশারাল ফ্যাটের লাস্ট ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেখানেই আমি বলবো কিভাবে তুমি তোমার শরীরকে ফ্যাট বার্নিং ইঞ্জিন তৈরি করবে। আর তুমি যদি চাও আমার 7 ডেজ চ্যালেঞ্জ জয়েন করে নিজেকে নতুনভাবে চিনতে, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।